ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই লকডাউনে পড়ার অনেক হ্যাম্পার হচ্ছে। তারই মধ্যে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া, যাতে তোমাদের পড়াশোনার সামান্যতম হলেও একটু কাজে লাগে। সেই জিনিসটার জন্য আজকে আমরা ভিডিওটা করছি। আজকের ভিডিওটা হচ্ছে আমরা করছি ভেদের উপর। ওকে, তো তোমরা এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে এবং লাইক করবে, যাতে যত স্টুডেন্টের কাছে এটা পৌঁছাবে তত তাদের সুবিধা হবে। তো ভেদ শুরু করা যাক। আজকে আমাদের ভেদ বলতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে চলরাশি। তার ইংরেজি নাম হচ্ছে ভেরিয়েশন। চলরাশি জিনিসটা হচ্ছে যে কোন একটা গাণিতিক নিয়মে আবদ্ধ যে সমস্ত রাশির মান প্রদত্ত শর্ত সাপেক্ষে পরিবর্তিত হয়। তাহলে কি দাঁড়ালো? কোন একটা গাণিতিক নিয়ম আছে, সেই নিয়মে আবদ্ধ রাশির মান প্রদত্ত শর্ত সাপেক্ষে, কোন একটা কন্ডিশন থাকবে, তার সাপেক্ষে পরিবর্তিত হবে। অর্থাৎ রাশিটা ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারবে। এই ধরনের রাশিগুলোকে বলা হয় চলরাশি। ওকে, সেই চলরাশিগুলো সাধারণত আমরা এক্স, ওয়াই, জেড, এ, বি এরকম বিভিন্ন নাম দিয়ে ডিনোট করি। অন্যদিকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, ধ্রুবক। এই ধ্রুবকটা কি? ধ্রুবকটা ইংরেজি, এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। ওকে, ধ্রুবকটা কি? যেটা গাণিতিক প্রক্রিয়ায় যে সমস্ত রাশির মানের কোনো শর্তেই পরিবর্তন হয় না, মানে একই থাকে, রাশিগুলোকে আমরা বলি ধ্রুবক। তাহলে কি হলো? গাণিতিক প্রক্রিয়ায় যে সমস্ত রাশির মান কোনো শর্তেই পরিবর্তিত হবে না, তাদেরকে আমরা বলবো ধ্রুবক। ওকে, যেমন কে যদি ধ্রুবক বলি, কে এর মান পরিবর্তন হবে না। এল, এগুলো ধ্রুবক বলি। 2 এর মান পরিবর্তন হবে না, এটা একটা ধ্রুবক। ওকে, ভেদ জিনিসটা কি? ভেদ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাশির মধ্যে একটা রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর রাশিটিও যদি পরিবর্তিত হয়, তাহলে আমরা বলবো তারা পরস্পর ভেদে আছে। তাহলে একটা যদি পরিবর্তন হয়, অপরটাও সাথে সাথে পরিবর্তন হবে, তাহলে আমরা বলবো তারা রাশি দুটি ভেদে আছে। ওকে, নেক্সট আমরা আসবো ভেদের প্রকারভেদ। প্রকারভেদ বলতে কি? ভেদ ক প্রকার? 1 নম্বর হচ্ছে সরল ভেদ, 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ, 3 নম্বর হচ্ছে যৌগিক ভেদ। তো আমরা একটার পর একটা জিনিসগুলো জেনে নেব। ফার্স্ট হচ্ছে সরল ভেদ কাকে বলে। সরল ভেদ ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দুটো চলরাশি রয়েছে, যদি তারা পরস্পরের সাথে এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যাতে একটা মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর মানটি একই হারে পরিবর্তিত হয়। তাহলে কি দাঁড়ালো? দুটি চলরাশি এরূপভাবে সম্পর্কযুক্ত যাতে একটা মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর রাশিটি সমহারে পরিবর্তিত হয়, তখন আমি বলবো যে রাশি দুটি সরল ভেদে আছে। অর্থাৎ এ একটা চলরাশি এবং বি একটা চলরাশি, এরা সরল ভেদে থাকলে আমরা লিখবো এইভাবে, এবং এ ইজ ইকুয়াল টু আমরা লিখবো কে ইন্টু বি। কেটা হচ্ছে একটি অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে কখনোই 0 হলো না, কে হলো একটি অশূন্য ধ্রুবক। তখন আমরা বলবো এ বি এর সঙ্গে সরল ভেদে রয়েছে। ওকে, এখানে এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বি এরও পরিবর্তন হবে, কিন্তু এদের পরিবর্তনের একটা সমহারে হবে। কখনো এটা ধরো এটা যদি বি এর দ্বিগুণ হয়, তাহলে বিটা যদি 2 হয়, এটা 4 হবে।
আবার বিটা যদি 4 হয় এটা 8 হবে, এইভাবে হবে। ওকে, এরপর আমরা আসছি ব্যস্তভেদে। ব্যস্তভেদটা কি? দুটি চলরাশি যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যাতে করে একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরটির অনন্যকের সঙ্গে সমহারে পরিবর্তিত হয়। তার মানে এ একটা চলরাশি, বি একটা চলরাশি, এটা যদি বি এর অনন্যকের সঙ্গে সমহারে পরিবর্তিত হয় তখন এ ও বি কে বলবো আমরা ব্যস্তভেদে আছে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এ ইজ ইকুয়াল টু কে বাই বি, কেটা এখানে 0 নয়। ওকে, এইভাবে আমরা সম্পর্কগুলো তৈরি করতে পারবো। যৌগিক ভেদ থেকে যখন আমার একটি চলরাশি দুই বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে, ওকে, তখন প্রথম চলরাশিটি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে এটা বলা যাবে। তাহলে কি দাঁড়ালো? একটা চলরাশি অপর দুই বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে যদি সরল ভেদে থাকে তাহলে আমরা বলতে পারবো যে প্রথম চলরাশিটি কি হবে? অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। অর্থাৎ এ যদি আমার ভ্যারিয়েবল বি সি হয়, বি ও সি এর গুণফলের সঙ্গে আছে, তখন বলতে পারবো এ চলরাশিটি বি ও সি এর সঙ্গে অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। আমাদের এই যৌগিক ভেদের একটি উপপাদ্য আছে। উপপাদ্যটা কি? উপপাদ্যটা আমরা জানবো, থিওরিটা কি, যে এ বি সি তিনটে চলরাশি, ধরো এ বি সি তিনটে আমাদের চলরাশি রয়েছে, এরা এমন ভাবে সম্পর্কযুক্ত যাতে করে আমার কি দাঁড়াচ্ছে? এ বি সি তিনটি চলরাশি পরস্পরের সাথে এরূপ ভাবে সম্পর্কযুক্ত যাতে করে এটা বি এর সঙ্গে সরল বেঁধে আছে যখন সিটা আমার কি হচ্ছে? ধ্রুবক। আর এটা সি এর সঙ্গে সরল বেঁধে রয়েছে যখন বিটা ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা বলতে পারবো যে এ ভ্যারিজাস বি সি যখন বি সি উভয়ই পরিবর্তনশীল। এই হলো মোটামুটি আমাদের ভেদের কিছু ডেফিনেশন ও থিওরি। এরপর আমাদের ভেদের কিছু ধর্মাবলী আমরা দেখে নেব। কি কি ধর্মাবলী দেখো, তোমরা বুঝতে পারবে। 1 নাম্বার, এ যদি বি এর সঙ্গে সরল ভেদে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো বি ও এ এর সঙ্গে সরল ভেদে আছে। কিভাবে? ধরো এ যদি বি এর সঙ্গে সরল ভেদে থাকে আমরা কি বলতে পারবো? এ ইজ ইকুয়াল টু কে বি। ওকে, কেটা যেখানে 0 নয়, তাহলে বি ইজ ইকুয়াল টু কি? 1/k এ, এই কেটা নিচে চলে গেল। তাহলে এটাকে ধরো এম এ লিখতে পারবো, এমটা কি 1/k, এটাও নন জিরো। ওকে, তাহলে কি বলতে পারবো? বি ভ্যারিজাস এ। দেখো এটা হয়ে গেল। এইভাবে আমরা প্রপার্টি গুলো ডিফাইন করতে পারবো। নেক্সট আমাদের কি প্রপার্টি? 2 নাম্বার, এ যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে, বি যদি সি এর সঙ্গে সরল বেঁধে থাকে, সেটা থেকে আমরা বলতে পারবো এ সি এর সঙ্গে সরল বেঁধে রয়েছে। 3 নাম্বার, এ যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে তাহলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম এর সঙ্গে সরল বেঁধে থাকবে, যেখানে এমটা ধ্রুবক। ধরো এম 2 হোক 3 হোক, তার মানে এ ভ্যারিজাস বি হলে সেটা ধরো এ স্কোয়ার ভ্যারিজাস বি স্কোয়ার হবে, এ কিউ ভ্যারিজাস বি কিউ হবে, এরকম ভাবে। ওকে, 4 নাম্বার, এ যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে তাহলে এ সি ভ্যারিজাস বি সি হবে। এক্ষেত্রে সিটা চলরাশি হতে পারে বা ধ্রুবক হতে পারে। ওকে, নেক্সট 5 নাম্বার, এ যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে এবং সি যদি বি এর সঙ্গে সরল বেঁধে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এ সি বিডি এর সঙ্গে সরল বেঁধে আছে এবং এ বাই সি বি বাই ডি এর সঙ্গে সরল বেঁধে রয়েছে। ওকে,
এছাড়া আমরা আরেকটা জিনিস বলতে পারবো যে 6 নাম্বার এ যদি বি এর সঙ্গে সরলভেদে থাকে তাহলে আমরা বলতে পারবো a প্লাস বি ভ্যারিজাস a মাইনাস বি। তো আমরা এটা করব কিভাবে? দেখো a ভ্যারিজাস b মানে হচ্ছে a is equal to kb, এটা নন জিরো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? a বাই b is equal to k। এবার আমরা যদি যোগভাগ নিয়ম করি অর্থাৎ কি পাবো? a প্লাস b উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ বাই a মাইনাস b is equal to k, নিচে 1 ছিল প্লাস 1 বাই k মাইনাস 1। এটা একটা ধ্রুবক, তাহলে এটাকে যদি আমরা m নাম দিই তাহলে কি পাবো? দেখে নাও এখানে a প্লাস b is equal to m into a minus b। অর্থাৎ কোন একটা রাশি অন্য একটা রাশির সঙ্গে একটা নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট ধ্রুবকের সঙ্গে গুণ রয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো? a প্লাস b ভ্যারিজাস a মাইনাস b। এভাবে প্রমাণগুলো আমরা করতে পারবো। এবারে আমাদের এই ধ্রুবক দুটো রাশির সরলভেদে আছে প্রমাণ করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, ধরো আমার a একটা রাশি দিয়েছে, b একটা রাশি দিয়েছে, এরা সরলভেদে প্রমাণ করতে গেলে আমাদের ধরো এগুলো বড় বড় রাশি যদি থাকে আমরা বেশি কিছু করব না। a বাই b এই রেশিওটা আমাদের যদি একটা k ধ্রুবকের সঙ্গে সমান দেখাতে পারি, কেটা যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারবো যে a ভ্যারিজাস b। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। এবার আমরা কিছু অঙ্কে চলে যাই। যেমন 1 নম্বর অঙ্কটা কি আমাদের দেওয়া আছে যে যদি a প্লাস b ভ্যারিজাস a মাইনাস b হয় সেটা আমাদেরকে দেখাতে হবে কি a ভ্যারিজাস b। দেখো অর্থাৎ এইটার উল্টো, মানে এটা এখন দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। কিভাবে করব? দেখো a প্লাস b ভ্যারিজাস a মাইনাস b দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b ইজ ইকুয়াল টু k ইন্টু a মাইনাস b। কেটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু k মাইনাস kb। ওকে, তাহলে এই kb টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো? b প্লাস kb ইজ ইকুয়াল টু k মাইনাস a। অর্থাৎ b টা কমন যাবে k প্লাস 1, এখানে a টা কমন গেলে k মাইনাস 1। অর্থাৎ a বাই b তোমরা কি পাবে? a বাই b is equal to k plus 1 by k minus 1। কেটা যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে k plus 1 by k minus এটা একটা ধ্রুবক m। অর্থাৎ আমরা দেখো এই প্যাটার্নটা দেখাতে পেরেছি, অর্থাৎ আমরা বলতে পারবো a ভ্যারিজাস b। দেখো তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো প্রমাণ করব। এবার আমরা নেক্সট একটা অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি আমার দেওয়া আছে 2 নাম্বার, যদি x একটা চলরাশি সে যদি y এর সঙ্গে সরলভেদে থাকে, y চলরাশি সে যদি z এর সঙ্গে সরলভেদে থাকে আর z টা x এর সঙ্গে যদি সরলভেদে থাকে তাহলে আমাদেরকে দেখাতে হবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এটা অন্যভাবে দিতে পারে, তোমাদেরকে এমনি প্রশ্ন করতে পারে যে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তারপরে x ভ্যারিজাস y, তার মানে x ইকুয়াল এখানে k1y ধরবো, কারণ এই y ভ্যারিজাস z আর z ভ্যারিজাস x তাদের যে ধ্রুবকগুলো একই হারে পরিবর্তন হবে, তারা যে একই হারে পরিবর্তন হবে সেটা কথা নয়। ওকে, তাহলে y ভ্যারিজাস z এটা থেকে আমরা লিখতে পারবো y is equal to k2z and z ভ্যারিজাস x এখান থেকে লিখতে পারবো z is equal to k3x। ওকে, এখানে আমরা কি পেলাম? k1 k2 k3 এরা কিন্তু 0 নয়। ওকে, এরপর আমরা দেখো এই x এই y আর এই z এদের গুণ করলে k টা কি পাবো? k1y। এটা y টা কি পেয়েছি? k2z এন্ড এটা কি পেয়েছি? দেখো k3x। এই তিনটে মান বসিয়েছি, তাহলে কি পাবো? k1 k2 k3 ইনটু xy z। ওকে, তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এদিকে কি হয়ে গেল? 1। তাহলে কি দাঁড়ালো? k1 k2 k3 1। তাহলে তিনটে ভেদ ধ্রুবকের সম্পর্ক কি পেয়ে গেলাম? তাদের গুণফলটা হয়ে গেল 1। ওকে, এবার নেক্সট আমরা যাব 3 নাম্বার প্রবলেমে। এখানে দেওয়া হয়েছে x² প্লাস
ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আমাদেরকে দেখাতে হবে যে কি এক্স ভ্যারিজেস ওয়াই। একইভাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা লিখতে পারবো কি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার মাইনাস কে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো এখানে ওয়াই স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এবার এটা আমরা উপরে চলে যাচ্ছি, কিভাবে লিখবো দেখো। এখান থেকে কি কমন যাবে ওয়াই স্কোয়ার কমন গেল, তাহলে কি পাবে কে প্লাস ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার কমন গেল কে মাইনাস ওয়ান, তাহলে কি দাঁড়াবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি এম। ওকে, তাহলে কি দাঁড়ালো যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আবার কি হবে রুট এম, এটাকে আমি ধরো ল্যামডা ধরে নিলাম। তাহলে কি দাঁড়ালো এক্স বাই ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক, অর্থাৎ আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়াই। এভাবে আমরা অঙ্কগুলো ইজিলি করতে পারি। আরেকটা অঙ্ক করব, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, বাড়িতে চেষ্টা করে আমাকে জানাবে যে তোমরা কিভাবে করতে পারছো কিনা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4 নাম্বার, সরি এটা 4 নাম্বার হবে। তাহলে কি বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই যদি ভ্যারিজেস 1/z হয়, ওকে ওয়াই মাইনাস জেড ভ্যারিজেস যদি 1/x হয়, আর জেড মাইনাস এক্স সরি ভ্যারিজেস 1/y হয়, তাহলে আমার ভেদ ধ্রুবক তিনটির যোগফল 0 হবে। তাহলে কি পাবো দেখো এখানে সরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই জেড সরি কে ওয়ান বাই জেড, ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কে টু বাই এক্স, and z minus x is equal to কি k3 by y। k1 k2 আর k3 এই ভেদ ধ্রুবক তিনটি কেউ 0 নয়। ওকে, অশূন্য। এবার এখান থেকে আমরা কি পাবে দেখো k1 is equal to এই z এখানে গুণ হবে xz minus yz, k2 টা কি পাবো এটা গুণ হবে xy minus xz, এবং k3 টা পাবো yz minus xy। ওকে, এবার এদের তিনটে যোগফল করে নিচ্ছি k1 প্লাস k2 প্লাস k3। k1 কত xz মাইনাস yz, k2 কত xy মাইনাস xz, এবং k3 কত yz মাইনাস xy। ওকে, তাহলে দেখা যাচ্ছে এই যে xy xy কেটে গেল, xz xz কেটে গেল, yz yz কেটে গেল, অর্থাৎ কি পেলাম 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 0। ওকে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে বাড়িতে, এবং যে যে অঙ্কগুলো তোমরা পারবে সেগুলো করবে, যেগুলো পারবে না সেগুলো আমাকে আবার লিখে পাঠাবে। ওকে, এইভাবে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে বাড়ির কাজগুলো করো, এবং ভিডিওটা অবশ্যই তোমরা বেশি পরিমাণে শেয়ার করবে যাতে প্রচুর পরিমাণে স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছায়, এবং অবশ্যই একটা লাইক দেবে। ওকে, ধন্যবাদ।